আমি আইটিভিতে কাজ করি আলম। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটাই আমি তুলে ধরবো এখন। আমি যখন এখানে দেখেছি যে একটি মারামারি হচ্ছে, আসলে মারামারি কারা করছে সেটাও কিন্তু আমি জানি না। আমি যখনই দেখছি একটি রক্তাক্ত একজন বয়স্ক একটি ব্যক্তি আর একজন, আমরা দেখছি যে পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম যে বাংলা মিশনে তারা নাকি সাংবাদিকতা করে। তা আমার কথা হলো কি, ওখানে একটা ঘটনা ঘটছে সেটা আমি লাইভে তুলে ধরেছি, সেটাই আমার অপরাধ। যখনই পুলিশ ওই গণমাধ্যমকে পিটাই দিয়েছে তখন আমি এটা লাইভে ছিলাম। আপনারা কিন্তু দেখছেন যে আমার যখনই আইটিভি থেকে আমি লাইভ করছি তখন কিন্তু আপনারা অনেকেই দেখছেন লাইভটাতে যে আমি লাইভ করতেছি, তখনই কিন্তু আমাকে পুলিশ আইসা বলতেছে আপনি লাইভ বন্ধ করেন, কেন আপনি লাইভ করছেন? তাই বলছে আমি লাইভ করবো না, তো মিডিয়ার লোক, আমি সাংবাদিক, আমি লাইভ করবো না, আমি কী করবো? তো তারপর পরেই কিন্তু আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে তারা কিন্তু আমাকে পুলিশ বক্সের ভিতরে ঢুকিয়ে বেয়াদব মারছে। যা একটা মানুষকে কীরকম মারছে, যেটা সরকারি রিলিফের মাল যেরকম যে যেমনি পারে ছিনিয়ে নিয়ে যায় ঠিক ওভাবেই। তো আমার একটাই কথা, একটাই দাবি যে সংবাদকর্মী কি ভাই দেশের বাইরে থেকে আসছে না? এদেশেরই তো নাগরিক, তারা তো দেশের বাইরে থেকে আসে না। আর আমরা দেখছি যে কিছুদিন ধরে ইদানিং সংবাদকর্মীদের উপরে এত হামলা কেন ভাই? সংবাদকর্মীরা আপনাদের কি শত্রু? সংবাদকর্মীদের দোষ একটাই যে আপনারা ঘুষ খাবেন আর সেটা তুলে ধরে এটা ভয়। দীর্ঘ 17 বছর আপনারা যেই লুটপাট করছেন, ঘুষ খাইছেন, সেগুলো সংবাদকর্মী আপনাদেরকে বের করে ফেলবে, এটাই আপনাদের ভয়। এই জন্যই কি আপনার সংবাদকর্মীদের বিরোধিতা করতেছেন? ভাই, সংবাদকর্মী আপনাদের বন্ধু, সংবাদকর্মী কারোই শত্রু নয়। সংবাদকর্মী একটা এমনই একটা জাতি, সাদাকে সাদা বলে কালাকে কালা বলে, এটাই হলো সংবাদকর্মী। এই যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে যে পুলিশ সদস্যরা আছে তাদের কি কাজ করে? আরে ভাই, আমরা যখন এখানে কাজ করি আমরা অনেক কিছু দেখি। এখানে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠে কিছু ইয়াং পোলাপান্ডা আওয়ামী লীগের সময় যে চাকরিগুলো দিচ্ছে তাদেরকে এখানে ডিউটি দেয়। কেন দেয়? ওই যে বিএনপি পন্থী কোনো রাজনৈতিক পন্থীরা যদি এখানে কোনো দাবি নিয়ে আসে তাদেরকে পিটানোর জন্য। ভাই, কাদের টাকায় খাচ্ছ আর কাদেরকে পিটাচ্ছ সেটাও একবার ভাবো ভাই। আর আমি একটা কথা বলবো, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ডিআইজি মহোদয়, তাকে আমি উদ্দেশ্য করে একটাই কথা বলবো, এটা যদি দ্রুত আপনারা যদি আইনগত কোনো ব্যবস্থা না নেন তাহলে আমার মনে হচ্ছে যে এটা আরো সামনে বড় ধরনের কোনো একটা এটা দেশের প্রতি একটা লস সৃষ্টি হবে। আমি এটাই বলবো। আরেকটা দিকে আপনারা খেয়াল রাখবেন, দেখবেন যে কিছুদিন ধরে যদি কোনো সংবাদকর্মীর উপরে যদি কোনো আক্রমণ হয় সেটা কি করে? আরে ভাই স্যাটেলাইট, আরে ভাই ওই পত্রিকা, আরে ভাই সেই পত্রিকা, সঠিক তথ্য কেউ দেবে না। একমাত্র যদি সঠিক তথ্য দেয় প্রেস ক্লাবে যারা মনে করেন মোবাইল দিয়ে সাংবাদিকতা করে তারাই সঠিক তথ্য দেবে, যারা লাইভ করে তারাই সঠিক তথ্য দেবে। আর ওই যে স্যাটেলাইটের ভাই, স্যাটেলাইটের ওনারা কি করে 4-5টা স্টিকার পকেটে নিয়ে বড় একটা ক্যামেরা নিয়ে মনে করেন এখানে আইসা নিউজের কথা বলে পরে মনে করেন চলে যাবে। কিন্তু আমার কথা একটাই, গতকালকে আমার উপরে যখন হামলা হয়েছে বাংলা মিশনের যে ভাই, সে সঠিক তথ্যটা পর্যন্ত নাই। আমি ধন্যবাদ জানাই তাকে যে সে যে ওখানে প্রতিবাদ করেছে। আরেকটা বিষয়, বাংলাদেশ ঢাকা রিপোর্টার্স ইউনিটে যখন একটি বিবৃতি দিয়েছেন সেখানেও কিন্তু ভুল একটি বিবৃতি দিয়েছেন। আরে ভাই, মার খেয়েছি আমি, বিচার পাই না পাই সেটা না, আজকে আমি মার খেয়েছি, আরেকদিন আপনি খাবেন, আরেকদিন দেখুন আরেকজন গণমাধ্যম খাবে, এরকম করে গণমাধ্যমকে আবার ধ্বংসের পথে নিয়ে যাবে। আমি থাকি বা না থাকি, সাংবাদিক টুইন লাইভ করার সময় কিন্তু মারা গেছেন, তিনি কিন্তু এখন নেই। তার জন্য আমরা যতই স্লোগান করি, তার জন্য আমরা যতই এখন দোয়া করি, ভাই কোনো লাভ নাই ভাই, মহিলা গেলে তখন আর কি লাভ ভাই? যারা বাইচে আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন, আমি একেই বলবো যারা বাইচে আছে। কিন্তু আমার একটাই দুঃখ যে গতকালকে যে ঘটনাটা ঘটছে রিপোর্টার্স ইউনিটে যে বিবৃতিটা, আরে ভাই আমরা যদি ওখানে লাইভ না করতাম আপনাকে পুলিশ সাথে সাথে অ্যারেস্ট করে দেবে। কিন্তু আপনার সঠিক তথ্যটা না জেনে, আর ভাই আমি আইটিভিতে কাজ করি, এটা হোক একটা পেজ, হোক একটা এই মাল্টিমিডিয়া, কিন্তু আপনাকে এটা তুলে ধরে কারা? গণমাধ্যম। আমি তো গণমাধ্যম করিনি, কিন্তু সেটা না জেনে আপনারা একটা বিবৃতি দিয়েছেন। আসলে কি ঘটনাটা কখনো জানছেন আপনারা? বিবৃতিতে যে আলম সরকার যে ওখানে যে লাইভটা করছে সেই লাইভটা দেখেই তো বিবৃতিটা দিয়েছেন নাকি? সেই লাইভটা তো দেখবেন, সেই লাইভটাও দেখেন, তারা একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিটা অনলাইনে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তো আমার একটাই কথা, যেন সঠিক তথ্য দেওয়া হয়, সঠিকভাবে যেন এরা তদন্ত করা হয় এবং সঠিকভাবে যেন এটা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে আমার